আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 17ই সফর তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো
আহমিয়ত ইত্তিবা'ইস সুন্নাহ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে সুন্নাহর ইত্তিবা', সুন্নাহ অনুসরণের গুরুত্ব, সুন্নাহ ফলো করা, সুন্নাহ অনুসরণ করা, সুন্নতের ইত্তিবা' করা, এটির গুরুত্ব কোরআন সুন্নাহর দৃষ্টিতে কতটুকু, এ সম্পর্কে আমরা কয়েকটি আয়াত এবং হাদিস আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই কম বেশি সুন্নতের সাথে পরিচিত, সকল মুসলিমেই মোটামুটি সুন্নত বুঝে। তবে সকল মুসলিম যে সুন্নত বুঝে সেটা সুন্নতের আংশিক মাত্র বুঝে, কিন্তু সুন্নাহ বলতে বা সুন্নত বলতে যে ব্যাপক একটি বিষয়, সেটি আমরা অনেক মুসলিমেই বুঝতে পারে না। সাধারণত সুন্নত বলতে আমরা মনে করি ফজরের নামাজের সুন্নত আছে, জোহরের নামাজের সুন্নত আছে, আসরের সুন্নত আছে, মাগরিবের সুন্নত আছে, এশার সুন্নত আছে, এইরকম সুন্নত নামাজ, এগুলোকে আমরা সুন্নত হিসাবে পরিচিত। আবার কিছু কিছু কার্যক্রমের মধ্যে যা আমরা মনে করি যে এইটা করা সুন্নত, এটা করা সুন্নত, এরকম কিছু জিনিসের সাথে পরিচিত। কিন্তু সুন্নাহ বলতে, সুন্নত বলতে যে বিষয়টি বোঝানো হয়, এটি অনেক ব্যাপক একটি জিনিস। সুন্নত শব্দের অর্থ হলো আস-সিরা আত-তরিকা। মূলত সুন্নত হলো তরিকাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা, পদ্ধতিটা, মানহাজটা, সিস্টেমটাই সুন্নত। সেই সিস্টেমটা পুরা জিন্দিগির, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা সিরাতটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা সিরাতটাই সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা পুরা জিন্দিগির সর্বক্ষেত্রে সুন্নত বিস্তৃত, এটা অনেকে জানিও না, বুঝিও না। যেমন আমরা ব্যবসা বাণিজ্য করতে যাই, লেনদেন করতে যাই, বাজারে বেচা কিনা করি, সেখানেও কিন্তু অনেক সুন্নত নিহিত আছে, কিন্তু আমরা সেই সুন্নতের দিকে কোনো খেয়াল করি না। শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি খাওয়া সুন্নত, এগুলোর দিকে একটু বেশি নজর দিয়ে থাকি, যে খাওয়ার ক্ষেত্রে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাইতেন, এটা খাওয়া সুন্নত, মিষ্টি খাইলে সুন্নত, তারপরে কদু খাওয়া সুন্নত, তারপরে এটা ভালো ভালো খাবার দাবার খাওয়া সুন্নত, এই জাতীয় কিছু সুন্নতের সাথে আমরা ব্যাপক পরিচিত। কিন্তু এর বাহিরে আরও যে অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সুন্নত নিহিত, সেগুলো আমরা সুন্নত মনে করি না। সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির সাথে সম্পৃক্ত সুন্নাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির সুন্নাহ আলোচনা করব না। আমরা যেই সুন্নাহর দিকটি আলোচনা করব সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ, অর্থাৎ শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণ। অর্থাৎ একটা আমল করতে গেলে সেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করা, এই অংশটুকু শুধু আমরা আলোচনা করব। সুন্নত বলতে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, সব কিন্তু সুন্নত। একটা হলো হাদিসের পরিভাষায় সুন্নত, আরেকটা হলো ফিকহের পরিভাষায় সুন্নত। বিভিন্ন পরিভাষায় কিন্তু সুন্নত আছে আলাদা আলাদা, কিন্তু আমরা আবার অনেক সময় একটাকে আরেকটার সাথে মিলাই ফেলি। যেমন আমরা মনে করি দাড়ি রাখা সুন্নত, এটা আমরা সবাই বিশ্বাস করি না, দাড়ি রাখা সুন্নত। তো এই সুন্নতটা কোন সুন্নত? এটা কি ফিকহের সুন্নত না হাদিসের সুন্নত? দেখে আপনারাই বলেন, দাড়ি রাখা সুন্নত এটি কি ফিকহের সুন্নত না হাদিসের সুন্নত? জি, এটা হাদিসের সুন্নত, এটা ফিকহের সুন্নত না। ফিকহে কিন্তু আমরা বুঝি, সমাজের মানুষ বুঝে যে এটা ফিকহের সুন্নত। ফিকহের সুন্নত বলতে মানুষ মনে করে কত সুন্নত আমল করি না, তো এই একটা আমল না করলে অসুবিধা কি,
এরকম শত শত সুন্নতই তো মানি না। তো এই একটা সুন্নত এত গুরুত্বপূর্ণ কিসের? কিন্তু আসলে এই সুন্নতটা হাদিসের ভাষায় সুন্নত, এটা ফিকহের সুন্নত না। ফিকহের ভাষায় দাড়ি রাখাটা ওয়াজিব, আর হাদিসের ভাষায় এটা সুন্নত। হাদিসের ভাষায় ফরজও সুন্নত, ওয়াজিবও সুন্নত, সুন্নতে মুআক্কাদাও সুন্নত, সুন্নতে জায়েদাও সুন্নত, মুস্তাহাবও সুন্নত, নফলও সুন্নত, সবগুলোই সুন্নত। কিন্তু ফিকহের ভাষায় গিয়ে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকেই ক্লাসিফিকেশন করা হয়েছে যে এটা ফরজ, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা মুস্তাহাব, এটা নফল। কিন্তু সবগুলাই হাদিসের ভাষায় সুন্নাহ। এজন্য কোনটা হাদিসের সুন্নাহ কোনটা ফিকহের সুন্নাহ, এই জিনিসটি না বুঝলে, দুইটা যদি একসাথে মিলাই ফেলি, তো অনেক সময় যে সুন্নত ত্যাগ করার যে গুনাহ, যেমন দাড়ি না রাখলে কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? কোন গুনাহ হবে? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কেন কবিরা গুনাহ? একটা ওয়াজিব তরক করা হচ্ছে। ফরজ এবং ওয়াজিব দুইটা একই জিনিস। পার্থক্য হলো যে ফরজের ক্ষেত্রে সরাসরি কোরআনে কারিমের আয়াত থাকবে, আর যেটা সরাসরি কোরআনে কারিমের আয়াত থাকবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শক্তিশালী হাদিস দিয়ে এত জোরালোভাবে ইসলাম এই জিনিসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো তাকিদ দিয়েছেন, যেটা ফরজের মতোই, কিন্তু কোরআনে কারিমের আয়াত না থাকার কারণে এটাকে ফরজ বলা যাচ্ছে না, সেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ওয়াজিব। কিন্তু ওই ফরজ তরক করা যেমন কবিরা গুনাহ, একটা ওয়াজিব তরক করাও কবিরা গুনাহ। তাহলে দেখেন, একজন মুসলিম ওই সুন্নতকে সঠিকভাবে না বোঝার কারণে, কোনটা হাদিসের সুন্নত কোনটা ফিকহের সুন্নত এটা না বোঝার কারণে একটা কবিরা গুনাহ করছে, কিন্তু তিনি বুঝতেছেন না যে এটা কবিরা গুনাহ। তিনি মনে করতেছেন এটা সাধারণ একটা সুন্নত। তো এরকম কত সুন্নত মানি না, এইরকম একটা সুন্নত তরক হচ্ছে। আসলে কিন্তু এটা সুন্নত তরক হচ্ছে না, এটা তরক হচ্ছে ওয়াজিব, একটা কবিরা গুনাহ হচ্ছে কন্টিনিউ, প্রতিনিয়ত। আমরা যে কথাটা বলতেছি, যে আমরা যে সুন্নতটা আলোচনা করব, এটা হলো ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। শুধু এই অংশটুকুর আমরা আলোচনা করব। সুন্নত অনেক ব্যাপক বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? কি বলেন, কিসের জন্য সৃষ্টি করছেন? আপনারাও কিছু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আপনারা কি ঘুমাইতেছেন না কি চিন্তা করতেছেন, সেটা তো কথা না বললে বোঝা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, শুধুমাত্র টাকা পয়সা কামাই করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। শুধু খাওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, শুধু ঘুমানোর জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সৃষ্টিটা করেছেন কিসের জন্য? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, যে আয়াতটা বাংলা আয়াতের মতো, মানে সবাই জানেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একমাত্র বলছেন এখানে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, যে এই মানুষ আর জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদেরকে মূলত খাওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করা হয় নাই, ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্নভাবে টাকা কামাই করবে এই জন্য সৃষ্টি করা হয় নাই, বা আরো যা যা করার এগুলোর জন্য সৃষ্টি করা হয় নাই। সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এই ইবাদতটা আমরা কিভাবে করব, ইবাদতটা কি, এই ইবাদত শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন কি? আল্লাহর কিতাব। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন ইবাদতটা শেখানোর জন্য। এখন দুনিয়ার মানুষ কিতাব পাওয়ার পরে কিতাব পড়ে পড়ে আমল করবে, এটা এই আমল, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ পাক কোন ধরনের ইবাদত কবুল করবেন, সেই ইবাদতটা দেখিয়ে দেওয়ার জন্য সরাসরি প্র্যাকটিক্যাল দুনিয়ার মানুষকে দেখাই দিবেন যে ইবাদতটা এইভাবে হবে, এইভাবে হলে আল্লাহ পাক কবুল করবেন। এটা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবের সাথে সাথে আল্লাহর নবী এবং রাসূল আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ইবাদত কবুল করার জন্য
একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য, গ্রহণ হওয়ার জন্য মূল শর্ত হলো মুতাবাআতুস সুন্নাহ। সেটি নবী রাসূলদের বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে সুন্নত অনুযায়ী হতে হবে। সুন্নত অনুযায়ী যদি না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। আপনি সারা জীবন নামাজ পড়বেন, কিন্তু আপনার নামাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো না হয় তো সারা জীবন নামাজ পড়তে পারবেন, কিন্তু সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আরও যত ইবাদত বন্দেগী আমরা করব, সেই ইবাদতটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী না হয়, সুন্নত মোতাবেক না হয়, আল্লাহ পাক সেই ইবাদত কবুল করবেন না। তাহলে ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো সুন্নাহ। সেটা ইত্তেবাউ সুন্নাহ, সুন্নাহর আলোকে হতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে হতে হবে। যেই সময়ে করেছেন, যেভাবে করেছেন, যখন করেছেন, যেই পরিমাণ করেছেন, সেই পরিমাণ সেই সময়ে তখন এই ইবাদতটি ওইভাবে যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি সেভাবে না হয় আল্লাহ পাক কবুল করবেন না। আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহর বান্দা যারা, আমাদের সব সময় একটি মূল উদ্দেশ্য থাকে যে যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, যার উপরে আমরা ঈমান এনেছি, সেই আল্লাহর সাথে আমাদের মহব্বত, ভালোবাসা জন্ম হোক। এটা আমরা চাই না? এটা আপনি আমি না চাইলেও আমার আপনার ভিতরে যেই রূহ আছে, এই রূহটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, আল্লাহর পুৎকার রূহটা। এই রূহের স্বাভাবিক ধর্মই হলো এটা আল্লাহর সাথে মহব্বত করতে চায়, এটা আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করতে চায়, কারণ এটা আল্লাহর থেকে আসা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি মহব্বত করতে চান, সেই মহব্বতটা কিভাবে করতে হবে, ভালোবাসাটা কিভাবে হবে, সেটার পদ্ধতি আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। সেটার পদ্ধতিটা হবে কি? ইত্তেবাউস সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা করলেই আল্লাহ পাক ভালোবাসবেন, আল্লাহর সাথে বান্দার মহব্বত জন্ম হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথাটি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে দুনিয়ার মানুষ তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার মাধ্যম হলো ইত্তেবাউ সুন্নাহ, ইত্তেবাউ রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা। সুন্নতের ইত্তেবা করলে আল্লাহর সাথে মহব্বত তো হবেই, সাথে সাথে আল্লাহ পাক আরো একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বান্দাকে ডেকে বলে, এই শোনো, এই অমুক অমুক শোনো, কাদ গাফারতু লাকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিছি, এই কথাটা যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলেন, যা আমি তোমার সব মাফ করে দিলাম, তাহলে এর থেকে বড় পাওয়া আর কিয়ামতের ময়দানে কিছু আছে? আল্লাহ পাক জান্নাত দিক আর না দিক, যদি বলে দেন যে তোমার মাফ করে দিছি, মাফ করে দেওয়া মানে আর জাহান্নামে যাওয়া লাগবে না। তো জাহান্নামে যাওয়া না লাগলে এরপর আল্লাহ যেখানেই দিক। কিন্তু আল্লাহ পাক বলতেছেন, এই আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করলে, অনুসরণ করলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সকল গুনাহগুলোকেও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য শর্ত হলো ইত্তেবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করে, কোরআনে কারিমের ব্যাখ্যাদাতা, কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব রূপ দেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম
ওয়া আনসালনা ইলাইকা যিকরা, হে রাসূল আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন, মা নুযিলা ইলাইহিম, তাদের উপরে যা কিছু নাজিল করা হয়েছে, দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করা হয়েছে এগুলোর ব্যাখ্যা, এগুলোর বয়ান করে দিবেন আপনি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্বই দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিলেন, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে বলছেন, কিন্তু নামাজ কেমনে কায়েম করবেন এই পদ্ধতিকে আল্লাহ কোরআনে বলছেন। ফজরের নামাজ কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত, এই রাকাতের কথা কোরআনে আছে। তারপরে প্রত্যেক রাকাতে কখন কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কিভাবে বৈঠক করতে হবে, এগুলা কোরআনে আছে নাই। আল্লাহ পাক শুধু বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এই সালাত কায়েমের ব্যাখ্যা, সালাত কায়েমের বয়ান, সালাত কায়েমের বাস্তব রূপ কেমন হবে, কিভাবে দুনিয়ার মানুষ সালাত কায়েম করবে, সেটা শেখানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেটাই আল্লাহ পাক বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার মানুষদেরকে আপনি এই কোরআনের বয়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাদিস বর্ণনা করলেন, একটি গুরুত্বপূর্ণ হাদিস, যেটা বুখারীতেও আছে, সহিহ আল বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনি আল মুতাগায়্যিরাত ফি খালকিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যে সকল নারী উল্কি আঁকে, উল্কি ধারণ করে, এবং তাদেরকে যারা উল্কি ধারণ করায়, উল্কি নিজে আঁকে, নিজের শরীরে ধারণ করে, আরেকজন তাকে এটা এঁকে দেয়, যেটা আমাদের দেশে মাঝে মাঝে নবান্ন উৎসব, বসন্ত উৎসব, আরো অনেক উৎসবে আমরা ব্যাপক হারে মিডিয়াতে দেখি যে ছেলেরা মেয়েদের মুখের মধ্যে উল্কি এঁকে দিচ্ছে, মেয়েরা ছেলেদের, যুবক যুবতীদের মধ্যে উল্কি আঁকার উৎসব চলতেছে, যেটা আমাদের এই দেশে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে, যেটা আমরা প্রকাশ্য রূপে দেখি। আল্লাহ পাক এদের উপরে লানত করেছেন, অর্থাৎ এরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আল্লাহর রহমত জীবনেও পাবে না। প্রথমে বললেন ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা এরকম উল্কি আঁকে এবং উল্কি তাদেরকে যারা এঁকে দেয়। তারপরে বললেন ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে সকল নারীরা ভ্রুর চুলগুলো তুলে ফেলে, ভ্রুর চুল উফরিয়ে ফেলে, ভ্রু প্লাক করে, যেটা আমাদের দেশের পার্লারগুলোর মূল কাজ। হাজার হাজার নারী, মুসলিম নারী বর্তমানে এই কাজ করে। এই কাজ যারা করে, যারা ভ্রুর চুলগুলো তোলে আর যারা তুলে দেয় তাকে সহযোগিতা করে, এই উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, যারা সুন্দর করার জন্য, দাঁতগুলোকে সুন্দর করার জন্য চিকন চিকন করে, সরু করে নেয়, দাঁতগুলো হয়তো ফাঁকা ফাঁকা, এগুলারে বিভিন্ন ডিজাইন করে, বা মোটা মোটা, এগুলারে চিকন করে, বিভিন্ন রকম এরকম সৌন্দর্য বর্ধনের জন্য যারা দাঁতগুলাতে কারুকাজ করে, এদের উপরে আল্লাহ লানত। তখন এক মহিলা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে হাদিস বলছেন আল্লাহ পাক লানত করেছেন, তা আল্লাহ পাক লানত করলে এটা তো কোরআনে থাকার কথা, কোরআনে তো এটা নাই। একজন মহিলা সাহাবী এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, আপনি বলতেছেন যে আল্লাহ পাক লানত করেছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক এই সকল নারীদের উপরে লানত করছেন, তা আল্লাহ পাক যদি লানত করেন সেটা তো কোরআনে থাকবে, তো কোরআনে তো নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা সাহাবী, এই কথা কোরআনে কারিমেও আছে, কোরআনেও আছে। তো মহিলা বললেন, কোরআনে যদি থাকে আমাকে দেখান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল হাসরের 7 নম্বর আয়াতটা তুমি তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করার জন্য বলেন, যা কিছু ধরার জন্য বলেন, যা কিছু গ্রহণ করার জন্য বলেন, ফাখুযুহু, সেটাকে তোমরা শক্ত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আমার রাসূল তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেন, ফান্তাহু, সেটা থেকে তোমরা বিরত থাকো। তা আল্লাহ পাক তো এক আয়াতে বলে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে বলে দিছেন আমার রাসূল যেটা করতে বলেন সেটা করো, আমার রাসূল যেটা ছাড়তে বলেন সেটা ছাড়ো। তো রাসূলের কথাগুলাই তো আল্লাহ পাক কোরআনের ওহীর অন্তর্ভুক্ত করে নিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সম্পর্কে যত বক্তব্য, দ্বীন সম্পর্কে যত কথা, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আমার রাসূলের কথাগুলাই আমার কথা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল কখনো নিজের মনের থেকে কোনো কথা বলেন না। আমার রাসূল তোমাদেরকে ইবাদত সংক্রান্ত, দ্বীন সংক্রান্ত যত কথা বলেন সেগুলা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেগুলা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। আমার রাসূল ওহীর আলোকেই কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিয়ে দিলেন যে এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমার রাসূলের কথা সব ওহী। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যে জিনিসটি বুঝতে পারলাম যে রাসূল যা করতে বলছেন সেটা করা মানেই আল্লাহর আনুগত্য করা। এই কথাটাকে আবার আল্লাহ পাক কোরআনে কারিমে আরো সুন্দর করে বলছেন সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে আসলে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতে গেলেন। হজ করতে গিয়ে তিনি আল্লাহর ঘরের 4 কোণ, 4টা কোণ তিনি স্পর্শ করা শুরু করে দিলেন। আমরা আল্লাহর ঘরে হাজী সাহেবদের থেকে একটা পরীক্ষা নিই যে আল্লাহর ঘরের কয়টি কোণ স্পর্শ করা যায়। হাজী সাহেবরা বলেন 2টা। একটা হলো হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ যেই কোণে আছে সেই কোণটা যদি সম্ভব হয় স্পর্শ করা, চুম্বন দেওয়া, এটা সুন্নত। আরেকটা হলো হাজরা আসওয়াদের আগের যে কোণটা রুকনে ইয়ামানি। বাকি আরো 2টা কোণ আছে না, এই 2টা কোণ স্পর্শ করার মধ্যে কোনো বরকত আছে? মানে হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টি কোণ স্পর্শ করার কোনো বরকত, কোনো ফজিলত বর্ণনা করেন নাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও স্পর্শ করেন নাই। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোণাও এইভাবে স্পর্শ করে, ওই কোণা দিয়ে কিও করে, 4 কোণা স্পর্শ করা শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সাথে ছিলেন। তিনি সাথে সাথে বাধা দিলেন, বললেন আল্লাহর ঘরকে মহব্বত করলে, আল্লাহর ঘরকে ভালোবাসলে যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে হাত দেওয়া যায় না। আমরা আব্বা আম্মাকে কত মহব্বত করি, তাই বলে আব্বা আম্মার শরীরের যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে হাত দিতে পারবেন না? যে মহব্বত করি, ভালোবাসি, অসুবিধা কি? আল্লাহর ঘরকে মহব্বত করি, আল্লাহর ঘরকে ভালোবাসি, তাই বলে যেখান দিয়ে সেখান দিয়ে হাত লাগাই দিব তা করা যাবে না, এটা বেয়াদবি। কিন্তু অনেক অনেক হাজী সাহেবেরা এটা বুঝে না। সাইরেও পাশে দিয়ে আল্লাহর ঘর ধরে রাখছে, কোনোখান দিয়ে গামছা গসতেছে, কোনোখান দিয়ে রুমাল গসতেছে, কোনোখান দিয়ে উপরের কাপড় ধরার জন্য চেষ্টা করতেছে। উপরের গিলাপটা যদি পাইতো তো বাংলাদেশের সবাই কেটে এটা নিয়ে আসতো, আনে তাবিজের ব্যবসা করতো। দেখতেন যে বাহিরে বসতো যে আল্লাহর ঘরের গিলাপের তাবিজ। মানুষ তখন 10,000 20,000 টাকা দিয়েও এই তাবিজ কিনে ফেলতো। এই জন্য ওই সময় হজের সময় ওই কাপড়টা, গিলাপটা উপরের দিকে টেনে রাখা হয় যাতে বাঙালিরা বাংলাদেশে না আনতে পারে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে 4 কোণ স্পর্শ করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। বাধা দেওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, এটা তো অসুবিধা কি? এটা তো আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরকে মহব্বত করি, আল্লাহর ঘরকে ভালোবাসি, তা আমি একটু এই জন্য স্পর্শ করতেছি সব কোণ দিয়ে। তা এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধও করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে তো বলেন নাই যে এই 4 কোণ স্পর্শ করা যাবে না, এরকম কথাও বলেন নাই। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনে কারিমে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাই দিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কোণ স্পর্শ করেছেন। কিয়ামত পর্যন্ত সকল মুমিনকে ওই দুটি কোণেই স্পর্শ করতে হবে, তৃতীয় কোনো কোণ স্পর্শ করা যাবে না। তৃতীয় কোনো কোণের মধ্যে বরকত নিহিত আছে এই বিশ্বাসও পোষণ করা যাবে না। আল্লাহ রাসূলের আদর্শের মধ্যেই উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে মেনে নিলেন যে আল্লাহর আয়াত আসলে তো ঠিক কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চার কোণের মধ্যে বরকত থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চার কোণেই স্পর্শ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন দুই কোণ, সুতরাং তৃতীয় কোণে চতুর্থ কোণে আর স্পর্শ করার মধ্যে কোনো বরকত ফজিলত এটা বিশ্বাস করা যাবে। এখানে স্পষ্ট আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, যে আমার রাসূল যতটুকু করেছেন তার থেকে বেশি করা যাবে না। অনেকে আমরা এই মুসলিম সমাজের মধ্যে এই ভ্রান্ত বিশ্বাসটুকু আছে, অনেকে বলে যে আমি খারাপের কি করলাম, ভালো কাজ এত করছি। এই ভালো কাজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন সেটা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করছেন ততটুকু ভালো, তার থেকে অতিরিক্ত যেটা সেটা ভালো না, অতিরিক্তটা হয়ে যায় বেদাত। এজন্য ইবাদতের ক্ষেত্রে সুন্নতের ইত্তেবা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নতের ইত্তেবা যদি না করে, দুনিয়ার মানুষ যদি সুন্নতের ইত্তেবা ছেড়ে দেয়, তাহলে আস্তে আস্তে তারা শিরকের দিকে নিপতিত হবে। আল্লাহ পাক সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ পাক বলেন, যারা আমার রাসূলের নির্দেশের, আমার রাসূলের আমলের খেলাফ আমল করে তাদের সতর্ক থাকা উচিত। আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিতনা মানে শিরক, তাদেরকে শিরকে গ্রাস করবে, তারা শিরকে নিপতিত হয়ে যাবে যখন তাদের আমল থেকে সুন্নতের ইত্তেবা ছেড়ে দিবে, সুন্নতের খেলাফ কাজ করা শুরু করবে, সুন্নতের খেলাফ আমল করা শুরু করবে। এক সময় পর্যায়ক্রমে তারা শিরকের দিকে নিপতিত হয়ে যাবে। যেমনি ভাবে খাওয়ারেজেরা, খারেজি সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝতে গিয়ে, কোরআন সুন্নাহ বেশি বুঝতে গিয়ে শেষ পর্যন্ত তারা গুমরাহির দিকে চলে গেছে। এজন্য খেলাফে সুন্নতের কাজ করলে আল্লাহ পাক বলেন, আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রাস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, সাহাবায়ে কেরামের তরিকার খেলাফ আমল যদি কেউ করে, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি আমার রাসূলের সাথে মতবিরোধ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের সামনে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এটা বুঝার পরেও যে ব্যক্তি রাসূলের কথা মেনে নিতে না পারে, বা রাসূল থেকে একটু বেশি বুঝে, যে এরকম বুঝছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন হয়তো কথাটা বলতে মনে নাই, এখন আমি বুঝে গেছি, রাসূলের ইন্তেকালের পরে উনি বুঝে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা বলতে ভুলে গেছেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে কেউ যদি বেশি বুঝে, রাসূলের সুন্নতের বিপরীত কোনো কাজ করে, রাসূলের মতের সাথে আমলের সাথে তার মত তার আমল না মিলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের তরিকা বাদ দিয়ে অন্যান্য তরিকার অনুসরণ করে। এখানে মুমিনদের তরিকা মানে সাহাবায়ে কেরামের তরিকা। যে সময় কোরআন নাজিল হয় সেই সময়কার মুমিন কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, অন্যান্য তরিকার অন্যান্য পদ্ধতির যারা অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এদের পরিণতি হবে শেষ পরিণতি জাহান্নাম। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার
বেদাত থেকে দূরে থাকো। বেদাত নতুন জিনিস বেদাত, আর প্রত্যেক বেদাত গোমরাহি দলালা, প্রত্যেক দলালা জাহান্নাম, প্রত্যেক দলালা জাহান্নামে যাবে। তাহলে বেদাতের চূড়ান্ত পরিণতি জাহান্নাম। আল্লাহ পাক ওই কথাটাই বলছেন যে আমার রাসূলের সুন্নতের খেলাফ, সাহাবায়ে কেরামের তরিকার খেলাফ যদি কেউ করে, শেষ পরিণতি ওয়ানুসলিহি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হজের ব্যাপারে সাহাবীদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে মানুষেরা, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এখানে শুধু বলছেন যে হজ ফরজ করা হয়েছে, হজ করো। জীবনে কয়বার করবা, কয় বছর করবা, এটা কিন্তু বলা হয়নি। তো এক সাহাবী উঠে জিজ্ঞেস করলো, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছর হজ করতে হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আবারও জিজ্ঞাসা করে, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করা লাগবে নাকি? তিনবার জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লাম্মা ইসতাতাতুম। আমি যদি এখন বলি নাম, তাহলে তোমাদের উপরে ফরজ হয়ে যাবে প্রতি বছর হজ করা, অথচ তোমরা প্রতি বছর হজ করতে পারবে না। অর্থাৎ আমি যে কথাটা ছেড়ে দিলাম, সেই কথাটা বুঝে শুনেই ছেড়ে দিছি। তার অর্থ এই নয় যে আমি ভুলে গেছি। আমি যেটা বলি নাই, তার অর্থ আমি বুঝে শুনেই বলি নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দাউনি মা তারাকতুকুম, যে জিনিস আমি ছেড়ে দিয়েছি, যে কথা আমি বলি নাই, সেই কথার ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না। ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। কারণ তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বিকাসরাতি সুআলিহিম, বেশি বেশি প্রশ্ন করার মাধ্যমে। মানে শরীয়তকে, দিনকে কঠিন করার জন্য খালি প্রশ্নের পর প্রশ্ন। আল্লাহ পাক বলছেন গরু জবাই করো, তারা এসে বলে গরুর রং কেমন হবে, গরুর বয়স কেমন হবে, গরু হাল চাষ করা হবে কিনা, কত রকমের শর্ত। এই বেশি প্রশ্ন করে পূর্বের জাতি ধ্বংস হয়েছে। আরেকটা ধ্বংস হওয়ার কারণ হলো ওয়াখতালাফুহুম আলা আমবিয়াইহিম, তাদের নবীদের সাথে ইখতিলাফ, নবীদের সাথে ইখতিলাফ। এটা তাদের ধ্বংসের আরেকটি কারণ, যে নবীর সুন্নতের অনুসরণ না করে তারা নবীদের খেলাফে সুন্নত কাজ করেছে। মানে নবীদের থেকে নিজেদের বেশি বোঝার চেষ্টা করেছে, এই কারণে তারা ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমি যেটা ছেড়ে দিই, ওই ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও না। ওইটা বুঝে শুনেই ছেড়ে দেওয়া হয়েছে। এটার অর্থ আমি ভুলে গিয়েছি, এজন্য না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা আমারতুকুম মিনহু ফাখুযু মাসতাতাতুম, তোমাদেরকে আমি যে বিষয়ে নির্দেশ দিই সেটা তোমরা শক্ত করে যতটুকু সম্ভব ধরে রাখো, আর যে বিষয় সম্পর্কে তোমাদেরকে নিষেধ করি ফান্তাহু, সেটা তোমরা ছেড়ে দাও। মানে সরাসরি যেটা তোমাদেরকে বলছি, কিন্তু যেটা অস্পষ্ট আছে তার অর্থ হলো এটা বুঝে শুনে অস্পষ্ট রাখা হয়েছে। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বুঝে শুনেই অস্পষ্ট রেখেছেন, যাতে এই আইনের দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যেতে না হয়। আল্লাহ পাক এই আইনগুলোর ফাঁক ফোকর দিয়ে যাতে বান্দাকে আল্লাহ পার করে দিতে পারেন, এটা বুঝে শুনেই আল্লাহ পাক এটা ফাঁক রেখেছেন, স্পষ্ট করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা খুতবা দিলেন। খুতবাটা এত আকর্ষণীয় এবং মর্মস্পর্শী খুতবা, সাহাবায়ে কেরাম বলেন, ওয়াজালাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুতবা শুনে, এই ওয়াজ শুনে, ওয়াজালাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। জারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলো থেকে জর্জর করে পানি ঝরা শুরু হয়ে গেল। আমাদের কাছে মনে হলো কান্নাহা মাওয়াজাতুম মুআদ্দে, মনে হয় এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ, শেষ ওয়াজ। আমরা বলে উঠলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসিনা, মনে হচ্ছে এটা জীবনের শেষ ওয়াজ, আমাদেরকে একটু ওসিয়ত করেন, আমাদেরকে একটু উপদেশ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি আল্লাহর তাকওয়ার। এরপর আরো কিছু উপদেশ দিলেন। উপদেশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে আমার উম্মতেরা বসবাস করবে, তোমাদের সামনে অচিরেই অসংখ্য ইখতিলাফ দেখা দিবে, অসংখ্য মত, অসংখ্য পথ তোমাদের সামনে এসে যাবে। আসার পরে তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যখনই এরকম হাজারো ইখতিলাফের যুগ তোমাদের সামনে এসে যাবে, তোমরা সকল কিছু বাদ দিয়ে
আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশেদিনের সাহাবীদের সুন্নতকে তোমরা শক্ত করে ধরবে। আদ্দু আলাইহা বিন নাওয়াজিজে, তোমাদের মাড়ির দাঁত দিয়ে ধরবে। মাড়ির দাঁত, সামনের দাঁত না। সামনের দাঁতগুলা দিয়ে যদি সুন্নতকে ধরেন তো কেউ টান দিলে দাঁত ভেঙ্গে সুন্নত চলে যাবে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে শক্ত করে যদি ধরা হয় তাহলে যত টানা টানবে টানুক, কিন্তু আমার থেকে সুন্নত শিখতে পারবে না, সুন্নত নিতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দু আলাইহা বিন নাওয়াজিজে, আমার সুন্নতকে তোমরা এই মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে। তাহলে আমরা এখন যেই যুগে আছি এটা কি ইখতিলাফের যুগ না? হাজার হাজার ইখতিলাফ, ইখতিলাফের কোনো সীমা নাই, এবং দিন দিন ইখতিলাফ বাড়ে, কমে না, এবং এটা কিয়ামতের আগে আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে শুধু। তাহলে এই ইখতিলাফের যুগে উম্মতের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনদের সুন্নাহ আর আমার সুন্নাহকে শক্ত করে ধরে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, খুতবা দিতে দাঁড়াইলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো খুতবাতুল হাজার মধ্যে বলতেন, সেখানে প্রত্যেক খুতবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতেই বলতেন যে ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ হাদিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, অর্থাৎ শ্রেষ্ঠ হেদায়েত হলো সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মানে সুন্নত, সুন্নতের মধ্যেই হেদায়েত। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায়, প্রত্যেক ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আর দুনিয়ার সকল কাজের মধ্যে নিকৃষ্ট খারাপ কাজ হলো নতুন জিনিস বানানো। এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে বলতেন। তাহলে এখানে যে জিনিসটি বলতেন খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যে সকল উম্মতেরা আমাকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে, যারা মানে না, তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওমা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আবার আপনাকে অস্বীকার করে, এটা কেমন কথা? আপনাকে স্বীকার করে বলেই তো আপনার উম্মত। আবার বলতেছেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। তা আপনার উম্মত আপনাকে অস্বীকার করে কিভাবে? মানে সাহাবায়ে কেরাম এটার ব্যাখ্যা জানতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মত আমার আনুগত্য করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে, আমার সুন্নত মানে না, আমার আনুগত্য করে না, ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের, ভালোবাসার মূল কাজ হলো সুন্নতের ইত্তেবা করা, আনুগত্য করা। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মহব্বত, মূল ভালোবাসা। আর যে ব্যক্তি আনুগত্য করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আবা, সেই লোকটাই আমাকে অস্বীকার করে। অর্থাৎ সেই যে মহব্বত দেখায় বাহিরে দিয়ে, সেগুলো আসল মহব্বত না। আসল মহব্বত হলো আতা আনি, আমার আনুগত্য করা, আমার সুন্নতের অনুসরণ করা, ইত্তেবা করা, এটাই হলো আমার মহব্বত, আমার আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো যখন কিছু মানুষ জাহান্নামের দিকে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে এরা তো আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, হাউলা ইয়া সাহাবী, হাউলা ইয়া সাহাবী, এই ফেরেশতারা, এদেরকে জাহান্নামে নিচ্ছ কেন? এরা তো আমার উম্মত, এরা আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউলা ইয়া উম্মতি, কোন হাদিসে আসছে হাউলা ইয়া আসহাবী, এরা তো আমার আসহাব, আমার উম্মত, এদেরকে জাহান্নামে নিচ্ছ কেন? তখন ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না এই মানুষগুলো আপনার পরে আপনার দ্বীনের মধ্যে নতুন নতুন কত জিনিস বানাইছে, নতুন নতুন কত জিনিস তৈরি করছে, সেই বিষয় তো আপনি জানেন না।
আপনি জানেন না বলেই বলতেছেন যে হাউলাই আসহাবি, এরা আমার উম্মত। যদি জানতেন যে আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন কত জিনিস তৈরি করছে, কত বিদআত তৈরি করছে আপনার সুন্নতের খেলাফ, এটি যদি আপনি জানতেন তাহলে আপনি এদেরকে হাউলাই উম্মতি, হাউলাই আসহাবি বলতেন না। আমাদের সলফে সালেহীন যারা ছিলেন, সকল সলফে সালেহীন তারা সুন্নতের ইত্তেবা নিজেরা করতেন এবং সকল অনুসারীদেরকে সুন্নতের ইত্তেবার দিকে জোরালো তাকিদ দিতেন। আমাদের বড় বড় ইমাম যারা ছিলেন সবাই সুন্নতের ইত্তেবার নির্দেশ দিয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের যিনি প্রধান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কোনো কথা যদি আল্লাহর কিতাবের খেলাফ হয় তাহলে আমরা কি করব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, উতরুকু কাওলি বিকিতাবিল্লাহ, আমার কথা যদি আল্লাহর কিতাবের খেলাফ হয় তা আমার কথাকে পরিত্যাগ করো, আল্লাহর কিতাবকে ধরো। জিজ্ঞাসা করা হলো আপনার কোনো কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ হয়ে যায়, কোনো হাদিসের বিপরীত হয়ে যায়, তখন আমরা কি করব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উতরুকু কাওলি বিখিলাফি সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ যদি কোনো কথা হয় আমার কথাকে ছেড়ে দাও, আল্লাহ রাসূলের সুন্নাহকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা বাণীর মধ্যে বলছেন, ইয়্যাকুম ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, খবরদার আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতে তোমরা সাবধান হও, তোমরা তোমাদের মন গড়া নিজের পছন্দ মতো কথা বলিও না। ওয়া আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ, তোমাদের উপরে অবশ্যই কর্তব্য তোমরা যখন দ্বীনের ব্যাপারে কোনো রায় দিবে, কোনো মতামত দিবে, সেটা যেন সুন্নতের আলোকে হয়, সুন্নতের অনুসরণে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আনা উখতি ওয়া উসিব, আমি ভুলও করতে পারি, আমি শুদ্ধও করতে পারি। ইমাম মালিক বলতেন যে আমার ভুলও হইতে পারে, শুদ্ধও হইতে পারে, কারণ আমি একজন মুজতাহিদ, আমি ইজতিহাদ করি। কিন্তু ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কবরে যিনি আছেন, ইমাম মালিক কিন্তু মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি দেখাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে যিনি আছেন ওনার কথা ভুল নাই, 100% শুদ্ধ। কিন্তু আমি ইমাম মালিকের কথা ভুলও হইতে পারে, শুদ্ধ হইতে পারে। সুতরাং আমার কোনো কথা যদি সুন্নতের খেলাফ হয়, তোমরা আমার কথা পরিত্যাগ করো, ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা গ্রহণ করো। ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলতেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একই কথা বলতেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, যত আইম্মায়ে কেরাম সবাই আমাদেরকে সুন্নতের ইত্তেবার নির্দেশ দিতেন, সুন্নতের অনুসরণ। পরিশেষে আমরা আরেকটি বিষয় বলে শেষ করছি, সুন্নতের ইত্তেবার ক্ষেত্রে যদি একটি সুন্নতের কয়েকটা রূপ থাকে, কিছু কিছু সুন্নত আছে দেখবেন যে এক সুন্নতের কয়েক রূপ, মানে সুন্নতের ধরনটা নিয়ে কিছু একতলাফ, যে সুন্নতটা কেমন হবে। এই একতলাফটা দেখা গেছে সেই সালফে সালেহিনের যুগ থেকে, সাহাবাই কেরামের যুগ থেকে, তাবেইনে কেরামের যুগে, তাবেইনে কেরামের যুগে, এই 1400 বছর ধরে চলে আসতেছে। এরকম অনেকগুলা সুন্নত আছে না? অনেকগুলো সুন্নত দেখবেন, ছোট ছোট সুন্নত আছে যেগুলা মানে এই 1400 বছর ধরে একতলাফ চলে আসতেছে। কেউ বলতেছেন যে এটা এইভাবে সুন্নত, কেউ বলতেছেন যে না এইভাবে সুন্নত, কেউ বলতেছে এইভাবে সুন্নত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা এইভাবে সুন্নত, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন না এটা এইভাবে সুন্নত, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন না এটা এইভাবে সুন্নত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন না এটা এইভাবে সুন্নত। তাহলে সুন্নতের রূপ, সুন্নতের ধরন নিয়ে এরকম একতলাফ, অনেকগুলো একতলাফ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে আমরা একটার উপরে আমল করতেছি বা করব যেটা সবচেয়ে সহি, কিন্তু বাকি যে সুন্নতের রূপগুলো, সেই সুন্নতের রূপগুলাকে গোমরা, বাতিল, গালিগালাজ, ফেতনা এসব বলা যাবে না। রাসূলের সুন্নত কোনোদিন ফেতনা না, এটা খেয়াল রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফেতনা বললে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সুন্নতের রূপ নিয়ে একতলাফ, সুন্নতের ধরন নিয়ে একতলাফ, যে সুন্নতের ধরনটা কেমন হবে। এখানে একটা সুন্নতের 4-5টা রূপও থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদল সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে এক জায়গায় পাঠাইলেন। পাঠানোর সময় বলে দিলেন যে শুনো, তোমরা ওখানে গিয়ে আসরের নামাজ পড়বা। যে জায়গায় পাঠাইছেন ওই জায়গায় গিয়ে আসরের নামাজ পড়তে বলছেন। এখন রাস্তায় যাওয়ার পরে দেখা যায় আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত এসে যাচ্ছে। এখন সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেছে। একদল বলতেছে যে শোনো,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে গিয়ে আসরের পড়তে, তার অর্থ আসরের ওয়াক্ত থাকতে থাকতে যেন আমরা ওই জায়গায় পৌঁছে যাই। তার অর্থ এই নয় যে আসরের ওয়াক্ত চলে গেলেও আমরা আসর পড়বো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই। আরেক গ্রুপ বললো যে না শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওই জায়গায় গিয়ে আসর পড়তে, তাহলে যদি কালকে ফজরের সময়ও সেখানে পৌঁছি তাহলে সেখানে গিয়ে আসর পড়তে হবে। যেমন মুজদালিফায় আমরা এটা করি না, মুজদালিফায় মাগরিব এশা একসাথে পড়ি। এন্ড আপনি যদি গাড়ির কারণে দেখা গেছে পরের দিন ফজরের সময় মুজদালিফায় আসছেন, তাহলে তখন মুজদালিফায় এসে মাগরিব এশা পড়তে বলা হয়েছে। অনেকে এরকমও ঘটছে হজের ইতিহাসে যে ফজরের সময় এসে মাগরিব এশা পড়ছে। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ওখানে গিয়ে আসর পড়তে, একদল সাহাবী বললেন যে কালকে ফজরে পৌঁছলেও সেখানে আমরা গিয়ে আসর পড়বো, তার আগে পড়বো না। আরেক দল বললেন যে না আমরা পড়েনি। তাহলে এক গ্রুপ পড়ছেন, আরেক গ্রুপ পড়েন নাই। পরবর্তীতে দোনো গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই সুন্নতটা নিয়ে, এই নির্দেশটা নিয়ে আমরা এরকম দুই ভাগ ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইটাই সঠিক। সুবহানাল্লাহ, দুই গ্রুপকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঠিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রূপ দুইটা হয়েছে না? একটা এখানে আসর পড়ছে, আরেকটা ওখানে যায় আসর পড়ছে, মাগরিবের ওয়াক্তে যায় আসর পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই বলছেন সঠিক, কারণ দুইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দিয়েছেন। মানে কারণ নিয়তের ঘাটতি ছিল না যে সুন্নতের আমল কমতি করার ক্ষেত্রে, সবাই চেয়েছেন সুন্নতকে অগ্রাধিকার দেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন সুন্নতকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া। ইমাম শাফিঈও কিন্তু এই ক্ষেত্রে চেষ্টা কম করেন নাই যে সুন্নতকে অগ্রাধিকার দেওয়া। ইমাম মালিকও কম করেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কম করেন না। সবার চেষ্টা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অগ্রাধিকার। এখন সুন্নতের অগ্রাধিকার দিতে গিয়ে ৩-৪ রকমের রূপ হয়েছে। এজন্য দেখেন ইমামেরা একজন আরেকজনকে গোমরা বলেন নাই, বাতিল বলেন নাই, ফিতনা বলেন নাই, গালিগালাজ করেন নাই। একটার উপরে আমল করছেন, একটাকে অগ্রাধিকার দিচ্ছেন, কিন্তু আরেকটাকে গালিগালাজ করেন নাই। কিন্তু বর্তমানে আমাদের ভয়ঙ্কর এক রূপ হইল যে আমরা একটা আমল করি, বাকি সবগুলাকে গালি গালাজ ফিতনা ফাসাদ বলা শুরু করছি। তো ওগুলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা ফিতনা বলতেছি। আল্লাহর ঘরে মসজিদে হারামে, মসজিদে নববীতে যে সালাত আদায় হচ্ছে, কত রকমের নামাজ দেখছেন না আপনারা? অনেকে হাত বাঁধে না, এইভাবে দাঁড়ায় থাকে। আফ্রিকান অনেক মুসলিম আছে হাতে বাঁধে না, কেউ এখানে হাত বাঁধতেছে, কেউ এখানে বাঁধতেছে, কেউ এখানে বাঁধতেছে, কত রকমের সালাত। কিন্তু কেউ কাউকে কিছু বলতেছেন? মক্কার ইমামেরা বলতেছেন যে খবরদার, এই জায়গায় সৌদি আরবে আসছেন, সৌদি আরবের আইন মানতে হবে, যে সৌদি আরবে আমরা এখানে হাত বাঁধতেছি উপরে, আপনারা সবাই এখানে বাঁধতে হবে, এই কথা বলছেন। বা আমরা সবাই আমিন জোরে বলতেছি, আপনারা সবাই জোরে বলতে হবে, কেউ আস্তে বলতে পারবেন না, এই কথা বলছেন। কারণ এটা ইসলামের সৌন্দর্য। এই জোরে বলা, আস্তে বলা, হাত উপরে বাঁধা না বাঁধা, এগুলা ইসলামের এক একটা সৌন্দর্য। এটা হোসনুল ইসলাম। এগুলো 1400 বছরের একটা লাভ। এখন আজকে 1400 বছর পরে আসি যদি আমরা বলি যে না এত রকমে হবে না, সবাই একরকম করে ফেলাম, এটা কিয়ামত পর্যন্ত আর একরকম হবে না। এটা 1400 বছর এরকম চলছে, কিয়ামত পর্যন্ত এরকম চলবে। সুতরাং আমরা হানাফি মাযহাবে যেটা আছে বাস আমল করতেছি, ভালো কথা। হানাফি মাযহাবের যেটা, সেটাও হক, সেটা সুন্নাত। কিন্তু তার অর্থ এই নয় যে বাকিগুলা যেগুলা আছে সেগুলো সব বাতিল, সব ফিতনা, ওগুলোও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য আমরা সবসময় সুন্নতের ইত্তেবা, সুন্নতের অনুসরণকে আমরা অগ্রাধিকার দিব। আমাদের সকল মত পথ সবকিছুর ঊর্ধ্বে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।